মুক্ত খালেদা জিয়াকে কিভাবে মুক্তি দেব বললেন আইনমন্ত্রী। জানাবো ক্ষমতা টেকাতে এবার বাইডেনের কাছে ধর্ণা দিচ্ছেন হাসিনা। এদিকে বাংলাদেশ সরকার অধিকার অপব্যবহারকারীদের পুরস্কৃত করে। জানাবো কোটা বিরোধী আন্দোলনের সমাপ্তি ঘটতে পারে যেভাবে। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতাদের রক্ত দেখলে প্রধানমন্ত্রী আনন্দিত হন বললেন রিজভী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুক্ত খালেদা জিয়াকে কিভাবে মুক্তি দেব বললেন আইনমন্ত্রী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বলেছেন, মুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কিভাবে মুক্তি দেব তা বুঝে উঠতে পারছে না। আনিসুল হক বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দী ছিলেন। সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রয়েছে। তার দণ্ড স্থগিত করে মুক্তি মেয়াদ 6 মাস করে দফায় দফায় বাড়ানো হচ্ছে। ক্ষমতা টেকাতে এবার বাইডেনের কাছে ধর্ণা দিচ্ছেন হাসিনা। প্রায় প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিষোদ্গার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন গুম, অপহরণ, গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে তখনই হাসিনা আরো বেশি উত্তেজিত হয়ে ওঠে। আর শেখ হাসিনা সবসময় একটা কথাই বেশি বলে থাকেন, যুক্তরাষ্ট্র খুনিদের আশ্রয়দাতা। বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তারপর শেখ হাসিনার ভাষায় যুক্তরাষ্ট্রে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশের চেয়ে বেশি মানুষ মারা যায়। আর হাসিনার মন্ত্রীরা বলেছেন, যুক্তরাষ্ট্রেও গণতন্ত্র নেই, তারা নিজেরা আগে গণতন্ত্র চর্চা করুক, তারপর অন্যদের গণতন্ত্র শেখাক। দেখা গেছে যে দেশের সমালোচনায় মুখর, দিন শেষে আগামীতে ক্ষমতায় আসার জন্য আবার সেই দেশের কাছে ধর্ণা দিচ্ছে। শেখ হাসিনা বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি রোববার একটি অনুষ্ঠানে প্রকাশ্যে বলেছেন, আমেরিকার দৃষ্টিভঙ্গির কারণে সরকার চীন থেকে দূরে সরে আসছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, উন্নয়ন প্রকল্পের জন্য চীন থেকে এত টাকা এনে হঠাৎ করে দূরে সরে আসার কারণ না বললেও তার এই বক্তব্যের অর্থ পরিষ্কার। আন্তর্জাতিক গোষ্ঠী মূলত দুই ভাগে বিভক্ত, চীন আর যুক্তরাষ্ট্র। চীনের পলিসি হলো অর্থনৈতিক, তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রকল্প ও কাঠামোগত উন্নয়নে অর্থ দিয়ে সহযোগিতা করে। এর মাধ্যমে তারা অর্থগ্রহীতা দেশগুলো নিজেদের কবজায় নিয়ে আসে। দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা ক্ষমতার পরিবর্তন নিয়ে তারা কোনো চিন্তা করে না। অপরদিকে আমেরিকা কোনো দেশের সরকার যদি তাদের পক্ষে না হয়, তাহলে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে তাদেরকে নিজেদের পক্ষে নেয়। আর পক্ষে না আসলে ভিন্ন পন্থায় সরিয়ে দেয়া বা নির্বাচন বিরোধী পক্ষকে সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে আসে। এই কাজে যুক্তরাষ্ট্র খুবই দক্ষ এবং দীর্ঘদিন ধরেই তারা বিভিন্ন দেশের সরকার পরিবর্তনে বা চলমান সরকারকে ধরে রাখতে এসব কৌশল ব্যবহার করে আসছে। খোঁজ নিয়ে জানা গেছে, শেখ হাসিনা ও তার দলের নেতারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেও ভেতরে ভেতরে তারা ক্ষমতায় টিকে থাকতেও আগামীতে আবার ক্ষমতায় আসার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে। বাইডেন প্রশাসন শীর্ষ কর্মকর্তাদের কাছে যাওয়ার জন্য হাসিনার উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্নভাবে লবিং করছেন। যুক্তরাষ্ট্রে যেসব চাওয়া আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেনে নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে। জানা গেছে, কূটনৈতিক বিষয়গুলো সরকার সবসময় গোপন রাখে। এক বিষয়ের বা এক দেশের বিষয় অন্য দেশকে বুঝতে দেয় না, কিন্তু বাণিজ্য মন্ত্রী নিজেদের অজান্তে সরকারের এই গোপন বিষয় ফাঁস করে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক উন্নয়নের চেয়ে সরকারের এখন বেশি দরকার আগামীতে ক্ষমতার নিশ্চয়তা। চীন যেহেতু ক্ষমতার রাজনীতিতে হস্তক্ষেপ করে না, তাই সরকারকে এখন আমেরিকার কাছে ধর্ণা দিতে হচ্ছে। শেখ হাসিনার অনেক দিন ধরেই বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্র তার উপর ক্ষুব্ধ। আগামীতে বিএনপি জোটকেও তারা ক্ষমতায় নিয়ে আসতে পারে, সেজন্য এখন থেকে দৌড়ঝাঁপ শুরু করেছেন। আর বাণিজ্য মন্ত্রী আসল সত্যটাই বলেছেন। বাংলাদেশ সরকার অধিকার অপব্যবহারকারীদের পুরস্কৃত করে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কমান্ডাররা গুম, বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতন সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ জবাবদিহিতা নিশ্চিত করার পরিবর্তে তাদের পদোন্নতি এবং পুরস্কারের প্রস্তাব দিয়েছেন। আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ মহাপরিদর্শক পদে উন্নীত করা হয়েছিল। আর 1 বছরেরও কম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক তাকে কুখ্যাতভাবে অপমানজনক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের
মহাপরিচালক হিসেবে 2020 সালের এপ্রিল থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত তার নির্দেশের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। এখন যখন র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে একটি সত্তা হিসেবে অনুমোদন দিয়েছে যেটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বা জড়িত বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। বিদায়ী পুলিশ প্রধান বেনজির আহমেদকেও মার্কিন সরকার কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে। তিনি 2015 থেকে 2019 সাল পর্যন্ত মহাপরিচালক থাকাকালীন র্যাবের দ্বারা সংঘটিত অপব্যবহারের নামকরণ করেছেন। সেই সময়ে তার কমান্ডের অধীনে থাকা কর্মকর্তারা 136টি বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড এবং 10টি জোরপূর্বক গুমের অভিযোগ করেছেন। আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার সম্মুখীন হলে বাংলাদেশ সরকার তাকে নিষেধাজ্ঞা উপেক্ষা করার জন্য নিউ ইয়র্কে জাতিসংঘের একটি বৈঠকে একটি সরকারি প্রতিনিধি দলের অংশগ্রহণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং অন্যান্যদের কাছ থেকে র্যাব সংস্কারের আহ্বান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল মামুন সাফ জানিয়ে দেন যে ব্যবসা যথারীতি চলবে। তিনি বলেন, আমরা এমন কিছু করছি না যার জন্য র্যাব সংস্কার করতে হবে, সুতরাং সংস্কারের প্রশ্নই আসে না। এই বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আল মামুন এবং অন্য একজন অনুমোদিত র্যাব কর্মকর্তা অতিরিক্ত মহাপরিচালক কর্নেল খান মোহাম্মদ আজাদকে তাদের সাহসিকতা ও দেশের সেবার জন্য মর্যাদাপূর্ণ পুলিশ পদক দিয়ে ভূষিত করেন। মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণার প্রতিক্রিয়ায় উপপ্রধান আজাদ বলেন, যদি কোনো অপরাধীকে আইনের আওতায় আনা মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে দেশের স্বার্থে মানবাধিকার লঙ্ঘন করতে আমাদের কোনো আপত্তি নেই। এসব কর্মকাণ্ড বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে বার্তা দেয় যে সরকার শুধু অপব্যবহার উপেক্ষা করবে না, বরং তাদের পুরস্কৃত করবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকার প্রশংসার মাধ্যমে দেখে যে অন্যান্য বাংলাদেশি আইন প্রয়োগকারী কর্মকর্তাদেরও তাই করা উচিত। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্টস যেমন বলেছেন, দৃঢ় পদক্ষেপ ও জবাবদিহিতা ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। কোটা বিরোধী আন্দোলনের সমাপ্তি ঘটতে পারে যেভাবে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, সেই অচল অবস্থার অবসান ঘটতে যাচ্ছে। এখন এটি খুব সহজে সমাধান হতে পারে বলে মনে করেছেন আইনজীবী এবং সংশ্লিষ্টরা। ইতিমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামীকাল কোটা নিয়ে আপিলের শুনানির দিন ধার্য করেছে। আজ চেম্বার আদালত এই আদেশ দেয়। আগামীকাল পূর্ণাঙ্গ শুনানির আগে হাইকোর্টের রায় যদি আপিল বিভাগ স্থগিত করে তাহলে কোটা বিরোধী আন্দোলনের আপাতত সমাধান হয়ে যাবে বলে মনে করেছেন আইন বিশেষজ্ঞরা। তারা বলেছেন যে হাইকোর্টের রায় আপিল বিভাগ স্থগিত করলে 2018 সালে প্রজ্ঞাপনটি আবার কার্যকর হবে। সেক্ষেত্রে আন্দোলনের কোনো যৌক্তিকতা থাকবে না। এরপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ শুনানি হবে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় এবং পূর্ণাঙ্গ শুনানির পর যে রায় হবে সেই রায়ের ভিত্তিতে কোটা পদ্ধতির একটি পূর্ণাঙ্গ সমাধান হতে পারে বলেও মনে করেছেন আইন বিশেষজ্ঞরা। একজন আইনজীবী বলেন, আপিল বিভাগ তার পূর্ণাঙ্গ শুনানি শেষে কোটা সংস্কারের জন্য সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারেন। কোটা সংস্কারের জন্য কমিশন গঠন করার নির্দেশনা দিতে পারেন বা আপিল বিভাগের বিচারকরা যেরকম মনে করবেন সেরকম আদেশ নির্দেশনা দিতে পারেন। তবে আপাতত কোটা বিরোধী আন্দোলনের সহজ সমাধান হলো হাইকোর্টের রায়টিকে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চ যদি স্থগিত করে দেন। উল্লেখ্য যে 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল এবং সেই আন্দোলন তীব্র পর্যায়ে চলে যাওয়ার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সাহসী উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি সব কোটা বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করেন। এর ফলে ওই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে এবং তারপর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা ছিল না, কোনো কোটায় রাখা হয়নি। কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এবং ওই সরকারি পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন হয় এবং এই রিট পিটিশনের শুনানির প্রেক্ষিতে হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের জন্য নির্দেশ দিয়ে রায় দেয়। হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে আবার নতুন করে কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়। এর মধ্যে গত 4 জুলাই আপিল বিভাগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য যাওয়া হয়েছিল। সেই সময় আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় পেয়ে তারপর লিভ টু আপিল করার জন্য নির্দেশনা দেয়। ততক্ষণ পর্যন্ত হাইকোর্টের রায় বহাল রাখার নির্দেশনা দেওয়া হয়। এখন নতুন করে আন্দোলনের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগ বিষয়টিকে আবার দ্রুত শুনানির জন্য আবেদন শুরু করেছেন বলে জানা গেছে। গতকাল এই নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলার পর আজ আপিল বিভাগের বিশেষ কোর্ট চেম্বার আগামীকাল শুনানির জন্য দিন ধার্য করেছে।
আগামীকাল যদি হাইকোর্টের রায় স্থগিত করা হয় সেক্ষেত্রে কোটা বিরোধী আন্দোলনের আর কোনো যৌক্তিকতা থাকবে না, কারণ কোটা সংস্কার আন্দোলনের প্রধান বক্তব্য ছিল 2018 সালে পরিপত্র চালু করা। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি আদালতের বিচারাধীন বিষয়, এটি নিয়ে সরকারের কিছু করার নেই। এখন আদালতে যদি হাইকোর্টের রায় স্থগিত করে সেক্ষেত্রে বিষয়টি সহজে সমাধান হতে পারে বলেই একাধিক আইনজীবী মনে করেন। তবে কোটা বিরোধী আন্দোলনের পিছনে যদি রাজনৈতিক ইন্ধন থাকে তাহলে আন্দোলন অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা হতে পারে বা থাকতে পারে। বিএনপি নেতাদের রক্ত দেখলে প্রধানমন্ত্রী আনন্দিত হন, বললেন রিজভী। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর উপর প্রধানমন্ত্রীর নির্দেশে আক্রমণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমি মনে করি প্রধানমন্ত্রীর নির্দেশে বাচ্চুর উপর আক্রমণ করা হয়েছে, কারণ বিএনপি নেতাদের রক্ত দেখলে প্রধানমন্ত্রী খুব আনন্দিত হন, তিনি খুব খুশি হন। রিজভী বলেন, শহীদুল ইসলাম বাচ্চু বর্ষিয়ান রাজনীতিবিদ, গোটা উত্তরাঞ্চলে তাকে এক নামেই সবাই চেনেন। জেলার একজন প্রধান নেতা, তার গায়ে এমন আদিম বন্য হিংস্রতায় আক্রমণ করা হয়েছে, তার হাত পা মুখ ক্ষতবিক্ষত করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আওয়ামী লীগের নেতা এবং সেখানকার এমপি শিমুল সাহেব। তিনি আরো বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বর হামলা করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।